ঝড় বৃষ্টি যেন কোনো বাধাই নয় ভালোবাসার সামনে, এই কথার আবারও প্রমাণ দিলেন ফিলিপিন্সের এক নবদম্পতি। ঘূর্ণিঝড়ের মধ্যে সকল ঝুঁকি উপেক্ষা করে হাঁটু পানিতে দাঁড়িয়ে তারা আবদ্ধ হন বিবাহ বন্ধনে। ঘটনাকে ভালোবাসার গভীরতা এবং দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে বিবেচিত করছেন নেটিজেনরা। প্রেম এবং যুদ্ধের ময়দানে সবকিছুই ন্যায্য, এমন একটি কথা প্রচলিত আছে ভালোবাসা নিয়ে। আর যে কোনো ভালোবাসার সফল পরিণতি হলো বিয়ে। এই বিয়ের দিনকে স্মরণীয় করে রাখতে চলে নানা প্রচেষ্টা। ফিলিপিন্সের এক যুগল এবার তেমনই এক ঘটনার জন্ম দিয়েছেন। কোণে জ্যামাইকা আগুইলার ও বর জেড্রিক বার্ডিলো। সাদা গাউন, শঙ্খে দীর্ঘ ওড়না, হাতে ফুলের তোড়া নিয়ে গির্জার করিডোর পেরিয়ে বেদির সামনে হেঁটে আসছেন কনে। একটি স্বপ্নের বিয়ের জন্য যা যা প্রয়োজন তার সবই ছিল এখানে। শুধু পার্থক্যটা হলো কনেকে হাঁটতে হয় গির্জায় থাকা হাঁটু পানির মধ্য দিয়ে, কারণ ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যার পানি গির্জার ভেতর প্রবেশ করে যায়। sinabi niya na kung ano mang darating sa amin. শুরুতে চ্যালেঞ্জ মনে হয়েছিল, কিন্তু আমরা আসল বিষয়ে মন দিয়েছি। একটা সময় পর আমার মনেই হয়নি যে আমরা বন্যার পানিতে দাঁড়িয়ে আছি। Ceremony po, parang hindi kami nasa baha. জেড ও জ্যামাইকার ভালোবাসা প্রায় 10 বছরের। দীর্ঘ এই সম্পর্ককে পূর্ণতা দিতে 22 জুলাইয়ের দিনকে বেছে নেন তারা। আমন্ত্রণ, কেনাকাটা সহ বিয়ের সব প্রস্তুতি যখন শেষ, ঠিক তখনই শুরু হয় ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এতে ফিলিপিন্স জুড়ে দেখা দেয় বন্যা। বিয়ের জন্য নির্ধারিত রাজধানী ম্যানিলা শহরের ঐতিহাসিক বারাসোয়ান গির্জাও প্লাবিত হয়। সবাই ধরে নেন বিয়ে হয়তো স্থগিত হবে, ভেস্তে যাবে আয়োজন। কিন্তু না, জ্যামাইকা ও ভার্ডিলো এই পরিস্থিতিকে দেখেন ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা হিসেবে। সিদ্ধান্ত নেন পূর্ব নির্ধারিত সময় এবং স্থানেই বিয়ে হবে। 10 years po kami. Talagang matagal na po namin pangarap yun. এই বিয়ের মাধ্যমে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। আমার বিশ্বাস, আমাদের দাম্পত্য জীবনে যত বড় ঝড়ই আসুক, আমরা তা একসাথে কাটিয়ে উঠতে পারবো। Pinaka-small details gusto talaga namin maging perfect. ফিলিপিন্সের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে দেশটিতে প্রচুর সমালোচনা রয়েছে। ঢাকার মতো অল্প বৃষ্টিতেই প্রায় সেখানে জলাবদ্ধতা দেখা দেয়। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।